দেশে কখনো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলছেন র্যাব মহাপরিচালক। আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন অনলাইনে জঙ্গিবাদের বিস্তার বড় চ্যালেঞ্জ। তারা বলছেন জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আনা গেলেও মতাদর্শ নির্মূল করা যায়নি। সোমবার হোলি আর্টিজানে হামলার 8 বছরে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। মৃত্যু আর জঙ্গিবাদের ভয়াল স্মৃতি হলি আর্টিজানে সেই স্থান জুড়ে। সোমবার সেই রক্তাক্ত ঘটনার 8 বছর পার হবার পরও সেখানে ছুটে আসেন জাপান, ইটালি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত থেকে আসা স্বজনরা এবং বাংলাদেশে নিযুক্ত সেসব দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা শ্রদ্ধা জানান নিহতদের স্মৃতির উদ্দেশ্যে। নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে তৈরি গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান র্যাব, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরাও। তারা বলেন জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও অনলাইনে চলছে জঙ্গি মতাদর্শের প্রচার, তাই নজরদারি চলছে সেখানেও। ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি। একটা ভুল মতবাদ নিয়ে তারা কাজ করে, ফলে এটি দমন করতে গেলে লং টার্ম এবং কমপ্লিকেটেড প্রসেস। ফলে এই আইডিয়াটা এখনও আছে, ফলে তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে। কিন্তু আপনারা অবগত আছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবেই ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে। এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ এটিতে অল্প সময়ের ভিতরে অল্প খরচে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং বেশি মানুষকে এটাতে সংক্রমিত করার সুযোগ রয়েছে। পুলিশের পক্ষ থেকে যে সমস্ত তৎপরতা রয়েছে সেটির পাশাপাশি সমাজের সব শ্রেণীর লোকদের এগিয়ে আসতে হবে। জঙ্গি সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি বা সংগঠনকে আইনের আওতায় আনতে তৎপরতা চলছে বলেও জানান ডিএমপি কমিশনার। নাদিয়া শারমিন, 71, ঢাকা।